দিয়ে ধরে নাও, ঠিক আছে না, সমস্যা নেই। মমিনা, আসলে কি আপনি টাকাটা নিতে চাচ্ছেন নাকি আবার সংসারটা ফিরে পেতে চাচ্ছেন? টাকা চান না, টাকাটা রিসিভ করেই আপনি মানে সংসারটা এখানে ইতি টানতে চাচ্ছেন? আমি চাই এখনো চান? ভাই, আপনার মানিল ছেলের বউ, এখন পর্যন্ত সে ছেলের বউ, সে এখন পর্যন্ত চায় যে সংসারটা করতে। তা আমরা একটু আপনার ছেলের কাছ থেকে একটু জানতে চাই যে আসলে আপনি 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 শ্বশুর, আপনি চান না, কিন্তু ছেলে কি চায় কিনা আমরা তার কাছ থেকে একটু কথা জানার চেষ্টা করি। সংসারটা করতে চাই, টাকা চাই না, আপনি কি চান? আমি সংসার করতে চাই না, কারণ আমার মাদারীপুর নিবাসী মাদারীপুর নিবাসী মোহাম্মদ নাসিরের কন্যা মোহাম্মদ নাসিরের কন্যা মোমেনাকে মোমেনাকে তার পাওনা দিয়ে বুঝিয়ে দিয়া তার পাওনাদি বুঝিয়ে দিয়া খোলা তালাক প্রদান করিলাম। খোলা তালাক প্রদান করিলাম। মোমেনা বলো, আমি স্বেচ্ছায় গ্রহণ করে নিলাম। এ বলার মাধ্যমে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। কেউ স্বামী স্ত্রী দাবি করা যাবে না খোলা তালাকের মাধ্যমে। ভালো মতো দেখেন কি কি হাতির দিলের জিনিস কিন্তু ভাই, হাতির দিলের গুন্ডা কিন্তু এইভাবে আরো টাকা আদায় করছে ভাই, আমি প্রমাণ দিব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখছেন যে মোমেনা মেয়েটি সংসার করার জন্য দাসীবাদী হয়েও থাকতে চেয়েছিলেন যে স্বামীর ঘরে। শেষ পর্যন্ত মোমেনার আসলে আজকে বিয়েটির বিচ্ছেদ করছে, যে তার যে দেনমোহরের টাকাটি ছিল 2 লক্ষ টাকা, তাদের দুই পরিবারের সমন্বয়ে তারা 1.5 লক্ষ টাকার মাধ্যমে বিষয়টা মীমাংসা। কাজটা কি সম্পূর্ণ হয়েছে ভাই? আপনাদের দুই পরিবার কি আসলে, আপনি কি চাচ্ছেন না মোমেনাকে আর ছেলের বউ হিসাবে ঘরে তুলতে? না, ও যদি থাকার জন্যই থাকতো তাহলে জিনিসটা ও ভাইরাল করতো না। আমরা তো ওরে মারি নেই, ধরি নেই, কাটি নেই বা ফিরে দেই নেই। আমরা ঈদে বাড়ি বেড়াতে গেছি, আসার পরে ছেলে 1 সপ্তাহ ধরে ওর সাথে যোগাযোগ করে নাই, ফোন ধরে নাই, যার কারণে ও কোর্টে এসে আমাদের বিরুদ্ধে অভিযোগ করে এবং এই মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ায় আমার ছেলের ভাইরাল করে দিছে সারা বাংলাদেশে যে এই ঘটনা থাকতে চেয়েছিল। আমরা তোরে বলি না যে রাখবো না, কিন্তু ও যেহেতু নিজের মান সম্মানের দিকে তাকায় নাই, গরিব ধনী আল্লাহর হাতের কথা, আমরাও ছোট থেকে বড় হয়েছি, ঠিক আছে, কিন্তু ওরে কখনো আমরা খারাপ জানি নাই। ও আমার বাসায় 8 মাস সংসার করেছিল, কিন্তু বিবাহিতে বাদনে আমরা ছিলাম না। বিয়ের আগেও আমরা কর্তৃপক্ষ, আমরা গার্ডিয়ান, তাকে নিষেধ করেছিলাম, কিন্তু তারা একা একা ছেলে মেয়ে একা একা বিয়ে করে ফেলছে। এখন যার জন্য আমি বাবা হিসাবে দোনোজনেরই শান্তি কামনা করে আমি আমার পক্ষ থেকে আমি আমার তার কাবিনের টাকাটা আমি সমন্বয় করে ডোনেশন দিতে যাচ্ছি। ডোনেশন দিতে যাচ্ছেন নাকি তার প্রাপ্যটা তার প্রাপ্যটা আমি দিয়ে দিচ্ছি, যাতে কেউর প্রতি কেউর ভেদাভেদ না থাকে। ও সন্তুষ্ট থাকুক, ও ভালো থাকুক, এটা আমার কাম্য। মোমেনা, আমার ছেলের জন্য ও দোয়া করুক, সেটাও আমি চাচ্ছি। নাও, হাত দিয়ে ধরে নাও, ঠিক আছে না, সমস্যা নেই। মোমেনা, আসলে কি আপনি টাকাটা নিতে চাচ্ছেন নাকি আবার সংসারটা ফিরে পেতে চাচ্ছেন? টাকা চান না? যে টাকাটা আপনি মানিল, টাকার জন্য আপনি সংসারটা মানিল চান নাই, কিন্তু আসলে আপনি চেয়েছেন মানে যে সংসারটা আপনার জোড়া লাগে, দাসীবাদী হয়ে থাকতে চেয়েছেন, কিন্তু আজ তো আপনার সেই সংসারের সমাপ্তি এখানে মনে হয় এসে টানতেছেন। মোমেনা, আপনাদের মানে দুই পরিবারের কি সমন্বয় হয়েছে? আপনি কি সংসারটা করতে চান নাকি মানে এখানে এই টাকাটা রিসিভ করেই আপনি মানে সংসারটা এখানে ইতি টানতে চাচ্ছেন? আমি চাই এখনো চান? ভাই, আপনার মানিল ছেলের বউ, এখন পর্যন্ত সে ছেলের বউ, সে এখন পর্যন্ত চায় যে সংসারটা করতে। তা আমরা একটু আপনার ছেলের কাছ থেকে একটু জানতে চাই যে আসলে আপনি 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 শ্বশুর, আপনি চান না, কিন্তু ছেলে কি চায় কিনা আমরা তার কাছ থেকে একটু কথা জানার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? যে মেয়েটিকে আপনি বিয়ে করেছেন ভালোবেসে, এবং সে আপনার দাসীবাদী হয়ে থাকতে চায়, কখনো যদি বউর পরিচয় না দেন তাও কিন্তু সে থাকতে চাচ্ছে, কিন্তু আজ সে কান্নায় ভেঙে পড়েছে যে আমি তার সংসারটা করতে চাই, টাকা চাই না। আপনি কি চান? আমি
সংসার করতে চাই না, কারণ ও আমার প্রতারক বানাইছে। তারপর আমি নাকি মেয়ে নিয়ে থাকছি, এগুলো সব ভিডিও ভাইরাল করছে। ভাইরাল করছে। তার আমি এই কারণে আমি আমার ফোনও ইউজ করতে পারতেছি না, সবাই আমার ফোন দেয় এটা করে করে। আর বিশেষ করে আরো সমস্যা আছে, ওরে ব্ল্যাকমেল করে বিয়ে করছে। ফ্যামিলিগত অনেক সমস্যা আছে, এই কারণে আমি ওর সাথে ওর মা আপনারা তো বলছেন যে ডিম বিক্রি করে বিদায় আমি ওরে ছাইড়া দিছি, কিন্তু কাহিনী তো এটা না, কাহিনী তো আরেকটা। কি কাহিনী আপনি এই কাহিনীটা একটু শোনান তো একটু। কাহিনী ওর বাসায় যখন যাইতাম তখন ওর পাশের বাসার লোকেরা কইতো তোমার নয়া শ্বশুর আইছে, অমুক আইছে, সমুক আইছে, এইসব তো শুনে আমি ওই জায়গায় থাকতে পারি না, ওর সাথে সংসার করতে পারি না। যখন আপনারা ডিম বিক্রি করে এটা বলতে পারেন, তখন ওই কথাটা বলা উচিত ছিল যে এই কারণে মোমেনের সংসার ভাঙছে, ওর মার কারণে। মায়ের কারণে। মানে এটা বলেন। মা কি করেছে যে মানে সেই মোমেনার সংসার ভাঙছে? মোমেনার মা তো সংসার করে, মোমেনা সংসার করতে চেয়েছিল। আমার বাসায় অন্য লোক এসে থাকে, বলতে পারো না? আপনি সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিও ভাইরাল হতে আপনি অপমানিত বোধ করছেন, হ্যাঁ? এখন আপনি বিষয়টা ক্লিয়ার করে দেন, আসলে কেন তার সাথে আপনি সংসার করতে চাচ্ছেন না? নাকি আপনার কোনো জবাব নাই, যেটা বলছে মোমেন এটাই সত্য? না, জবাব আছে ভাই, আমি বারবার না, না। রিকোয়েস্ট করছি। আমরা আপনার কাছ থেকে শুনবো, আপনার কাছ থেকে শুনবো, আমার সাথে আমরা share করেন। আমরা আপনার কাছ থেকে শুনবো। হ্যাঁ বলো, আমরা এখন ছেলে যখন একটু নার্ভাস ভাই। ও আচ্ছা, নার্ভাস। ছেলে একটু নার্ভাস, তাই তো। সত্যি কথা বলতে কি যার আসলে কি জন্য আপনি কি ছেলেরা বাবা blackmail মায়ের করে বিয়ে করছে। চাপে পড়ে কি আসলে এই বিবাহ বিচ্ছেদটা করছেন? না, আমার বাবা মা আমি যেটা চাইছি ছোটকাল থেকে ওইটাই দিচ্ছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু মোমেনা তো টাকা চায় না, এখন আপনার সংসার করতে চায়। কিন্তু আমার তো সম্ভব না, কারণ আমার সমাজে মুখ দেখাতে পারতেছি না। আমি তো সমাজে মুখ দেখাতে পারতাম। এখন ডিভোর্সের পরে কি আপনি মুখ দেখাতে পারবেন? এটা তো পারতে হবে, কারণ ওর মার জন্য ওরা ছাড়া হয়েছে। কারণ ওর মার কি অপরাধ ভাই? মার অপরাধ এটা ওর কাছে জিজ্ঞেস করলে ওর তো সত্য কথা বলে সবসময়। আপনি বলতে পারেন না, ও তো সত্য কথা আমরা তার কাছ থেকে শুনেছি, বলেছে। আপনি একটু আপনার মুখ থেকে একটু জানতে চাই, আপনার মুখ থেকে একটু শুনতে চাই। সে গালি দিচ্ছে, সেটা কিন্তু রেকর্ড হচ্ছে। আপনারা তো আমরা তো বলো, রেকর্ডে তুমি আছি। তো বলো। আপনি তাহলে বলতে চাচ্ছেন না, আপনি বলতে চাচ্ছেন না, তাহলে মোমেন যা বলছে তাই সত্য, না, অবশ্যই সত্য। তাহলে আপনি বলতে একজন পারতেছেন লোক না। আছে, হ্যাঁ, ওনার বউ আছে, বাচ্চা আছে, বরিশালে থাকে। উনি ওই পুলিশ লোকের সাথে প্লাজায় উনি থাকে। একটা রেস্টুরেন্টের ম্যানেজার, ঠিক আছে? তো ওনার সাথে বিয়া হয়েছে কি হয় নাই সেটা আমি জানি না, মানে শুনছি ওরা বিয়া করছে, কিন্তু কোনো কাবিন টাবিন আমি দেখি না। আমি আইসা থাকে, জামাই- অবৈধভাবে থাকে। আপনার তো বউ, আপনি তো মানে বিবাহিত বউ, আপনার মানে হলো কাবিন রয়েছে, সবকিছু থাকা সত্ত্বেও তাহলে তো আপনি ও কথা বলতে পারবো। আচ্ছা, মোমেন, আমরা আপনার কাছ থেকে- না না মোমেন, আপনার কাছ থেকে আমরা শুনবো। আপনি একটু চুপ থাকেন, আমরা দুইজনের কাছ থেকে কথাটা শুনি। আপনার কাছ থেকে যখন কথা বলছি তখন কিন্তু তাদের সাথে শুনি। ভাই, আচ্ছা, এখানে গিয়ে এগুলা না না আমি কথা ভালো ভালো বল। হ্যাঁ, ও আমার বাসায় একটা ছিল বিয়ের আগে। আবার এত কথা কয়। বিয়ের আগে এক রাত ছিল, আমার ব্ল্যাকমেল করছে তারপর একটা blackmail মেয়েরে করে নিয়া, বিয়ে করেছে। মানে একটা আপনার মেয়ের বাড়িতে, সাথে নিয়া। হ্যাঁ, আমার বাসায় গেছে ও। আপনার বাসায় নিয়া গেছে। ওরে হুমকি দিছে, হুমকি দিছে যে মহাখালী তোরে- নিয়ে আমার যে টিটু নামে একটা লোক আছে, উনি পোলাপান ছিল ওনার সাথে, তারপর আমার বিয়ে করাইছে। এগুলো আমি বলতে জোর পারি না, করিয়া। আমার ভয় লাগে, কারণ আমি মহাখালী আমি গাড়ি চালাই, আমি যে কোনো জায়গায় গেলে যদি আমার আটকায় এই ভয়। এই বইতে আপনি বিয়েটা করেছেন। হাতিঝিলের গুন্ডা, হাতিঝিলের গুন্ডা আর মামুরা, হাতিঝিলের গুন্ডা। ধর্ম আচ্ছা। মামু, ধর্ম মামু খালু আছে না। আচ্ছা, আপনি বুঝতে হবে। তার মানে আপনি বলেছেন যে ওর মায়ের দোষের কারণে আপনি এই ডিভোর্সটা দিচ্ছেন, কিন্তু আসলে আপনার এই কথাতে কিন্তু মায়ের দোষটা আসে না। বিয়েটা যেভাবেই হয়েছে, ঠিক আচ্ছা, আছে? আপনার মুখ থেকে শুনি। আমরা আপনার কাছ থেকে শুনি একটু, আপনি বলেন দেখি কি কারণ হয়েছে। মেইন উদ্দেশ্য হচ্ছে, প্রথমত আমরা গ্রামের বাড়ি গেছিলাম, গ্রামের বাড়ি যাওয়াতে আমার ছেলে আমি একটা প্রশ্ন করি তার আগে, জি বলেন। আপনার ছেলে যে মানে ডিমওয়ালার মেয়েকে মানে বিয়ে করতে চাচ্ছে বা প্রেম করছে বা সম্পর্কটা সেখানে থেকে শুরু হলো, জি। সেটা কি আপনি জানতেন? না না, এরকমের কিছু আমরা জানতাম না। আপনার পরিচয়টা কোথা থেকে হয়? আমি বলি, হাতিঝিল থেকে। হ্যাঁ, হ্যাঁ। হাতিঝিল থেকে হয়, এটা কি আপনি জানতেন? হ্যাঁ, হাতির ঝিল না, এইসব আমরা কিছুই জানতাম না, পরে জানছি। হাতির ঝিলও আসা যাওয়া করতো, ডিম খাইতো। আমার দেশের একটা মেয়ে ছিল নিশি নামে, সেই নিশি আমার বাসায় আসা যাওয়া করতো। নিশি একদিন ওকে নিয়ে গেছে আমার বাসায়, যাওয়ার পরে ওই নিশি এবং ওই মেয়ে একদিন আমার বাসায় রাত্রে ছিল, থাকার পরে দ্বিতীয় দিন নিশি এবং এই মেয়েকে ভয় দেখাতে, যদি বিয়ে না করো তাইলে কিন্তু ধর্ষণের মামলায় যাবা, ধর্ষণের আসামি হবা। তখন ছেলে নার্ভাস হয়ে গেছে, তখন আমার মানে সাথে- দর্শন কি সে করেছিল? না না, এটা মানে ভয় দেখাচ্ছে। তখন ছেলে মানে একটা মানুষ দর্শন না করে কিছু যদি দর্শনের মামলা খেতে পারে? এতটা বুঝ যদি আসতো তাহলে তো সে ঝটপট কথাই বলতে পারে। এখনো তাকে ভাত খাওয়াই মানে দিতে ছেলের হয়। বয়স হলো আপনার ছেলে 20 একটা বছর। কথা বলেছিল যে মানে আমার বাড়িতে একদিন ছিল বিয়ের আগে।
এইটাই আমি বলতেছি। ওই যে বাসায় এই দুই বাসায় মেয়ে একদিন গেছিল, গেছে। ওই দুই মেয়ে। এই দুই মেয়ে গেছে, এরপরে একে ফোন দিয়ে বলতেছে যদি বিয়ে না করো, ওই মেয়েটাও লোভী ছিল, যেই মেয়েটা নিশি নামে ছিল, ওরে আমি ওই মেয়েটা ওর কাছে পিঠে কিন্তু খাইতো। আচ্ছা, আপনার ডিম কথা খাইতো। এবং আপনার ছেলের কথা দুজনের কথাই শুনলাম, কিন্তু এই দুজনের কথাতে কিন্তু মেয়ের মার দোষ এখানে দেখতেছি না। আমি আসতেছি, মার দোষটা আসতেছি। সে কথা তো বলবে। আমার কথা হচ্ছে সে ধর্ষণ করুক, যাই করুক, বিয়ে করছে। বিয়ে করছে এবং বিয়ের আগে আমি গেছিলাম ওনার বাসায় যে ঠিক আছে আমরা এটা সামাজিক ভাবে করি, আপনি 4 দিন সময় নেন, যেখানে মনে লাগে wait সত্য করেন, কিনা, হ্যাঁ। 4 দিন ওয়েট করতে বলছি, কিন্তু ওনারা ওয়েট করে নাই। ওনারা আমাদেরকে না জানাইয়া দুমদাম মোটামুটি টাকা পয়সা ফুসকা লাগুলো ইয়া, ফুসকা লাগুলো ইয়া। হাতির জিলের যারা আছে হকার মকার তাদেরকে নিয়ে বিয়েটা পড়াইছে পরে তারপর আমরা কিছু বলি না, মানে যে আমি একদিন ওর বাসায় গেছি, গিয়ে বলছে ঠিক আছে যা বাসায় গিয়ে তোর শ্বশুরের হাতে পায়ে ধরে বাসায় উঠে যা। ছেলের ভালোতেই ভালো, ছেলে তো ভয়ে স্বীকার করছে। তারপর বলছে ঠিক আছে যাক, ছেলে যেহেতু জোরপূর্বক বিয়ে হয়ে গেছে, 2 লাখ টাকার কাবিন হয়েছে, আমি মানবো না আমার 2 লাখ কেন, আরো টাকা গেলে আমার ছেলেকে পুলিশ ধরবে, 2টা বাড়ি দিবে, এটা আমি মাইনে নিতে পারবো না। আমি মেয়েকে মাইনে নিছি যে এখানে করলেও করবে, আরেক জায়গায় করলেও করবে, ওকে ঠকানোর দরকার নেই, দরকার আছে? ও গরিব হোক। ঠকার নাই, কিন্তু দুই পক্ষের মানে সমঝোতা, কিন্তু তোর দেনমোহর ছিল 2 লাখ টাকা। 2 লাখ টাকা আপনারা এখন দিচ্ছেন কত? 2 লাখ টাকা 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা এখন দিচ্ছি। 1.5 লাখ টাকা হ্যাঁ, দিচ্ছেন। এটা সমঝোতা হইছে। কিন্তু এখানে 2 লক্ষ টাকা এবং ছেলে মেয়ের বিয়ের পরে 1 বছর ওর মা ওই লোন নিছে, একটা লোন কিস্তি জানি না যে দিয়েছে, কিভাবে কিস্তি। কিস্তি সমিতি। উঠাইয়া বিয়ের অনুষ্ঠান করছে, সেই কিস্তি আমার ছেলে টানছে। ছেলে 1 টানার বছর জন্য টানছে। বাবার হাতে মাইরও খাইছে, যে এটা সম্পূর্ণ টাকা সে সংসারে দিতে পারছে না। যখনই দিতে পারছে না তখন তো ছেলে সবকিছুই সে মানে গোপন রাখে, কোনো কিছু ওপেন করতে পারছে না। সে নার্ভাস, সে ভীতু। এটা আমার এলাকায় যদি আপনারা যাচাই বাছাই করতেন সে কেমন ছেলে। কিন্তু সে আপনার চোর না, ছেলেকে তো আপনি ডাকাত ছোট না। বানাই দিচ্ছেন, যে সে নার্ভাস, না, না। নার্ভাস ছেলেটাকে যদি আবার বিয়ে দিতে চান তখন তো আবার ঝামেলা পড়বে। মাই জানে যে তার ছেলে কেমন, সেটা মাই জানে, মাছারা কেউ বলতে পারবে না। আমি এখনো জানি আমার ছেলে আমার এখনো এই ছেলেকে আপনি যা আমি- করেন করতে পারবে, হ্যাঁ। কিন্তু এই ছেলে পারবে না। না, ওইটা- এটা কি ছোট? এটা আমার মেজো ছেলে, এটা 3 ছেলে আমার। আর এটা? আচ্ছা, আপনি তো কথা এটা বড় আসে ছেলে, না, কথা বড় আসে ছেলে। না। হ্যাঁ। কথা আছে, আমার কথা শুনলেন, কথা আচ্ছা, আসে আপনি একটু নাই। সংক্ষেপে একটু কথাটা বলেন। তারপরে বিয়ে হয়েছে, বৌমার বাসায় গেছে, মানছি সংসারটা যে করে কোনোদিন আমরা মায়ের দইয়ের অত্যাচার, উনি একটু রাগী, একটু মাঝে মাঝে বলতো যে দেখ তোদের সাথে আমার মিশে না, এই কথাটা বলছে। তারপরে তো আমরা মানিয়েছি, কেন উনি ছেলের সাথে, ছেলের জন্য, কিন্তু ছেলেও সংসার করছে। এরপরে উনি অসুস্থ, আমরা গ্রামে চলে যাচ্ছি 7-8 মাস পরে। এই ফাঁকে সে কিস্তি উঠাইছে, কিস্তি টানছে। তারপরে যা খরচপাতি তো আমরাই চালাই আসছি, একটা মেয়ে সংসার রাখতে যা প্রয়োজন, এবং যতটুকু পারছি অতটা আমরা ওই রকমের কিছু দেই নেই যে বলবো যে ভরি ভরি স্বর্ণ দিছি না, তাও দেই নেই। হ্যাঁ, পিঠাকে যতটুকু সম্ভব দিচ্ছি। কিছুই দেই না। আচ্ছা, যতটুকু বুঝতে সম্ভব পারছি, দেবো। বুঝতে পারছি আপনার আচ্ছা। মানে পুরো গল্পটা আমি বুঝতে পারছি। আমাদেরকে একটা ক্লিয়ার একটু কথা বলবেন। হ্যাঁ, বলবো। আপনার কি মেয়ে আছে? না, আমার না, মেয়ে আমার নাই। 3 ছেলে, মেয়ে নাই। না। আসলে ওর জন্য আমার বউ- আপনার যদি ঘরে মেয়ে থাকতো হয়তো বা আপনি একটা মেয়ের সম্পর্ক জি, বুঝতে জি, পারতেন। জি। আপনি একজন নারী, হ্যাঁ, জি। একজন মা, জি, ঠিক আছে? জি। তো এই মেয়েটার যে আজকে সংসারটা ভেঙে গেল, হ্যাঁ। আজকে মানে সে ভালো মন্দ সেটা আপনারা ভালো জানেন, সে ভালো জানে, জি। উপর আল্লাহ ভালো জানে, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ, সংসারটা ওই ভাঙছে। আমি আসতেছি, কথা আমাকে বলতে দেন, ওই ভাঙছে। সে কিন্তু ওকে যদি সে আমরা কিন্তু না মানতাম, ভাঙছে, শুনবেন না? ওকে যদি আমরা না শুনেন, মানতাম, হ্যাঁ, বলেন। প্রথমেই উঠতে দিতাম না, ছেলে বাসায় মেয়ে উঠতে দিতাম। একসাথে বিয়ে করছে, আবার ছেলে মেয়ে তারা পছন্দ না বাংলা বাসায় উঠতে সইল দিতাম না। সইল এরপরে আমার কমপ্লিট করে। যতটা যা কিছুই হয়েছে ঠিক আছে, আপনি আমার হুদা যাবেন বাসায় গা? ছিল। এরপরে তার মানে কি আমি টাকা দিয়ে হিন্দু যাবো? আমরা গ্রামে যখন চলে যাই, আমার ছেলে কাজ সারেন। এবং টুকিটাকি কিছু মানে একটা বাসায় যা প্রয়োজন, হাড়ি পাতিল যা কিছু প্রয়োজন আমার বাসায় ছিল, ও নিয়ে আসছে। কেন? ওদেরকে বলছি যে বাবা আমরা গ্রামে যাচ্ছি, সম্ভব না, তোমার বাবা অসুস্থ, আমরা গ্রামে থাকবো, তোমরা একটা বাসা নিয়ে থাকো। তখন ও বলছে যে আমার মা অসুস্থ, মাজায় ব্যথা, মায়ের দেখাশোনা করতে হয়, মায়ের দ্বারা বাড়িতে কেউ নেই, মায়ের কাছে। ঠিক আছে, ভালো, আমার ছেলে দিয়ে দিচ্ছি, ছেলে নিয়ে থাকো। থাকার পরে এর মা নাকি অন্য এভাবে কয়েকদিন আছে, মাঝে মাঝে একটা লোক আসতো, মিরপুর থেকে। এই নিয়ে মোটামুটি আমার ছেলের সাথে দ্বন্দ্ব হয়েছে। দ্বন্দ্ব এই হওয়ার বাসায় পরে রাতে পুলিশ হয়েছে। আমার সাথে আছে, ওটার প্রমাণ আছে? আমাকে শেয়ার করছে। ওটার প্রমাণ আছে? এটা শোনেন, রাতের বেলা আসছে। আচ্ছা, ওটার প্রমাণ আছে? রাতে পুলিশ আসছে ওই বাসায়। আমাকে বলতে দেন, পুলিশ আসছে, সেটা হয়তো বা প্রমাণ করা যাবে, যাচ্ছে কোন থানা থেকে কি আসছে বলা যাবে, অনেক কিছু হয়েছে। পুলিশ আসে, তখন ছেলে ফোন দিয়েছে উনি আমার বাবাকে ফোন যে দিয়েছে। বাবা এই যে বার্তা তুমি থানা বার্তা থানায় নওশাদ দারোগার একটু এখানে ফোন দাও। ঝামেলা হয়েছে। উনি বলছে কেন, কিসের ঝামেলা, কেন হচ্ছে? এভাবে 1 দিন 2 দিন 3 দিন, এরপরে মা মেয়ে ঘরে বসে লাগতো ঝগড়া। মা ওকে পছন্দ করতো না, যে তুই বাইরে যা, চলে যা। ওরেও শাসন করছে, ও কান্না করতো আমার সাথে যে আম্মু দেখেন আমাকে নিয়ে যান, আমাকে এখানে সমস্যা, আপনি তো জানেন, তা নিয়ে যাবো, আমি গ্রামে গেছি, কিভাবে নেব? মাত্র 7 দিন কি 8 দিনের ব্যবধান এদের ভিতরে। এর আগে কথা উনি সবই বলছেন হয়েছে। আইসা লই। আচ্ছা, আমরা তো ফোন রিসিভ করছি, ওর বাবা, আমি ওরে বলছি তুই 5 ওয়াক্ত নামাজ পড়, তোরে আমরা ফালাবো না। হ্যাঁ, তোর তো বাসায় আনছি, রাখছি, তুই থাকতো সংসার করতে, তোর ফালানোর কোনো প্রশ্নই আসে না। যদি ফালাইতাম, প্রথমেই ফালাইতাম। হ্যাঁ, সে কি করলো,
8 দিন অপেক্ষা করলো না, বললো ও ফোন ধরে না। তখন ও রাগ করে দিতে, যখন ওই যে আনিস নামের লোকটা বাসা আসছে, জ্ঞান জামাইতে হয়তো বা ওকে থ্রেট দিছে বা যে কোনো একটা সমস্যায় দাঁড়াইছে, এই দাঁড়ানোর কারণে ছেলে রাগ করে বাসা থেকে চলে গেছে। নামটা কি? চলে আমার নাম হলো আতিকুল ইসলাম মাসুদ। ওর সাথে ওর 5 থেকে 7 দিন যোগাযোগ বন্ধ মাত্র। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা কোনটা সত্য ভাই? আপনার মায়ের কথাটা সত্য না আপনার কথা সত্য? কয়দিন যোগাযোগ বন্ধ? এই এক সপ্তাহের মতো এরকম যোগাযোগ আমি তো বলছি 5-7 দিন। এর মতো আমার এই ভাইরাল করে দিছে। হ্যাঁ আমি আচ্ছা। মোবাইল ফেলে দেই আমরা তো ফোন ধরি না, এরকম কোনো রেকর্ড নাই যে আমরা ফোন ধরি না বা ওর খোঁজ খবর। ভাই সে তো আপনার সাথে সংসার এখনো করতে চাচ্ছে, যদি আপনি যদি সত্যিকারের ভালো মন মানসিকতা একটা মেয়েকে যদি আপনি ক্ষমা করে দেন, আপনার স্ত্রী যদি সংসার করার জন্য ইচ্ছা থাকে, যদি ক্ষমা করে দেন, বাইরে ফিরে আমার ইজ্জত হয়ে আচ্ছা আমার ছেলে চোরনা ডাকাত না, কিছু কিছু লোক যে কমেন্ট করছে, শেয়ার করছে, ওরা চোরের বাচ্চা। ওরা কেন বলছে ওর ফাঁসি হোক, বিচার হোক, এক পক্ষে কথা শুনে কেন এগুলো ভাইরাল করলো, কেন করলো? আমাদের মানিজ্যত আছে। না, না, আমার প্রাইমারি টিচার, আমাদের সব সরকারি না কর্মচারী। না না আপনার কথা ঠিক আছে, কিন্তু আপনার ছেলে এখনো কিন্তু সে পরিষ্কার কিন্তু কিছু কথা বলতে বলতে পারে পারতেছে না, না। সেটা আমার সাথে শেয়ার করে। এর আগেও কিন্তু সে বিয়ে করছে, আপনি- এরকম অভিযোগও পাইছি। তাহলে হ্যাঁ, আপনার না, সে বিয়ে করে নাই, বিয়ে আমরা একটা গ্রামে করাইছিল, ওর বাবা অসুস্থ, আমরাই করাইছি। আমাদের তাহলে এত পাশাপাশি- ছোট ছেলেকে বিয়ে করেছেন কেন, যে ছেলেকে আপনারা নিজেতে খাবার আমরা দেন? পাশাপাশি আবার আমরা করাইছি। স্টক করছি। হ্যাঁ, আমি স্টক করাতে মানে সংসারে আমার তো মেয়ে নাই, দেখার কেউ নাই, আমার ফ্যামিলি আলাদা। একটা কথা বলছেন যে আপনার ছেলে না ছোট, ঠিক আছে, কিন্তু বিয়ে এর আগে একটা করেছে। হ্যাঁ, বেশি দিন এই পাশাপাশি এই বোন আমি বলি একটা বিয়ে করেছে, হ্যাঁ, পরবর্তীতে করেছে। আবার ছেলে আবার নিজের ইচ্ছে বিয়ে করেছে। ছেলের কিন্তু বউ আছে, তুই বিয়ে করিস না। ওদেরকে বহুত কিছু বলা হয়, অনেক বাধা সৃষ্টি করছি, ওরা বাধা শুনে নাই। এরা হচ্ছে আচ্ছা, আমরা আপনার সামনে আসি, আমার আপনার সামনে আসি, আমার আপনার সামনে সামনে কথা শুনেন। কথাটা শুনে যান। শোনেন ভাই। না না আপনার সামনে আসি। বহুত বাধা সৃষ্টি করছি ভাই। শুনেন, ক্যামেরা গুলো হ্যাঁ। টাকার লোভী, টাকার লোভী। আমি বলি কার কথা শুনবো? এই আপনার শোনেন, আপনাদের টাকা জামাই বউ, দিবেন। আচ্ছা জামাই বউ বলতে কার কথা শুনবো না, বলেন? আচ্ছা, আমি কথা বলবো না। শুনেন, ওর ছোট তাহলে বোনের- আপনি আর কোনো কথা বলেন না, কথা আপনাদের তখন জিজ্ঞেস করতে হবে। না ভাই, হ্যাঁ, হ্যাঁ না, এসে বিশেষ সদস্য করতে। ছোট বোনের দুইটা বিয়ে হয়েছে, দুইটা বাচ্চা, হ্যাঁ। আর ও হচ্ছে টাকা লুবি, টাকা লুবি। মানুষ তো 6 মাস অপেক্ষা করে। সত্যি সে কিনা? কিন্তু এখন শেয়ার পর্যন্ত করে। মানিলো মমিনা সত্যি কিন্তু কিনা? এখন পর্যন্ত টাকাটা ফেরত দিতে চাচ্ছে যে না, আমি আমি সংসার করতে চাই। কিভাবে? নেওয়ার মমিনা জন্য আসলে সে এটা কি আমাদের সত্য? প্রস্তাব দিছে, আমার টাকা দিয়ে দেন। আমার কান কাইতে হ্যাঁ। দিয়া মমিনা এটা কি সত্য? সে বলছে আমার গাবিনের টাকা আপনি দেন, টা- কোথায় কোথায়? যত কথা বলছে সব তুমি কথা বলতে পারবে না? কোনো কথা না, সব আমার কথা ছেলের বাচ্চা বউর কথা? কথা আমি মিথ্যা জানি, কথা বলে বলতে পারে। আর শোনেন, হ্যাঁ, হ্যাঁ, কথা বলো, সুন্দর করে কথা বলো। একটু বলছে ভাই বাবা তুই কেউ রে, কথা কও। বলছে যে তাহলে- আপনার বাবা পাশে আছে, আপনি ভয় পান কেন? তাহলে উত্তর হচ্ছে ভীতু। যেহেতু সংসার হইব না, তাহলে আমার কাবিনের টাকা দিয়ে দাও। 100 বার বলছে। 100 বার। ফোনে কইছে। হ্যাঁ, 100 ও বার। আমার অন্য একটা নাম্বার দিয়ে ফোন দিয়ে বলছে এইগুলো বলছে। তাহলে আমি কাবিনের টাকা নিয়ে আইছি, টাকা নিয়ে যাও আমার জন্য। গাবিন তো কাছে জোর জুলুম করিয়া, ব্ল্যাকমেল করে করছে, এগুলো করতে পারে না? আমি বলছি তো, ওই যে হ্যাঁ, কি বলছো? লোক আছে। ভালোভাবে কথা বল। এই ছেলে দিকে আসো। হ্যালো, সৈকত, ভাই, ভাই আমি একটু পিছনে যাই। নাম লিখতে 10 টাকা লিখতে। ওই কথা ওই যে বললো কি বলছি? যে মিথ্যা কথা। তাই কি কি বলছি? বউ বলে নাই? কি বলছি? যে ওদিন যাইয়া বলছে যে কি আমার ছেলে নাম তুমি লেখো, থাকলে নাম বিয়ে লেখো। করাইতাম, তোর কথা রাখতাম। তাহলে কি করবো? তাহলে তুই কি বলবো? থাকলে বিয়ে যদি আমার করবি। লাগতো, তাহলে এই কথা কিভাবে ও বলবো? যখন ভাইরাল করছে তখন তাহলে এই কথা কিভাবে বলবো? হ্যাঁ। ওরা পারে। কি সব মিথ্যা কথা বলে ওরা? এই ওর বয়স 29, আমার পোলার বয়স 21। তাহলে 8 বছরের ডিফারেন্স রাখা যায়? আমার কথা বল। দুধ খায় মাত্র। আচ্ছা, আর ওর জন্ম নিবন্ধনটা ভুয়া, ভোটার আইডি কার্ড নাই। গুজায় গুজায় হাঙ্গা করে ওর জন্ম ইন্ডিয়া। আর তোর পোলা নমো নমো। হ্যাঁ হ্যাঁ এই যে আমার ছেলের মান সম্মান, আমাদের মান সম্মানটা নষ্ট করে দেয়। দুনিয়ার মান সম্মান শেষ হয়ে গেছে। নামটা লেখেন, নাম লেখেন। থাক না, আমরা এই যে হিন্দু নাম লেখেন, মুসলমান ভাই ভাই। নিয়ে কথা বলেন। হ্যাঁ, হ্যাঁ, কোথায় কইছো? মানুষ খারাপ, খুবই খারাপ। এই জাত নিয়ে কথা বলেন কেন? শুনেন, এখানে নামটা লেখেন আপনি। এভাবে আপনি কথা আমি কি বলেন। সাইন দিব না নাম না, লিখবো? নাম লেখেন। হ্যাঁ, দাঁড়ান। শুনেন, এই উপরে না নির মধ্যে? মানুষ। এই উপরে? হিন্দু মুসলিম হ্যাঁ, লেখেন এক হয়, এখানে। এইটা বলছি। এরা মানুষ না মানুষ হিন্দু, দেখেন এখানে কি ঝগড়া করতে আসছে বুঝলাম না। এটা কি? আচ্ছা, সাইলেন্ট থাকো। আমি বলতেছি কি বলবো? আপনার জন্ম ইন্ডিয়া। ওর জন্ম আল্লাহ এই এইটা বলছে, বলছে, এখানে এইটা বলছে। আপনার কথা বোঝার চেষ্টা করেন। না, আমার কথা বলছে যে ওর জন্ম হচ্ছে ইন্ডিয়া। অনেক অনেক যার শেষ নাই, শেষ নাই। না না, আমি তো এই ধরনের আমি শুনতে গেলাম না, আপনি লাগে কথা কয় নাই। আপনি এখানে কি? আপনি কথা বলেন না, আপনি কথা বলেন না। আপনারে বলি নাই, আপনি লাগে ঝগড়া হয় না। আমি হিন্দু, আমাকে বলেন না মানে ওনাকে বলে কথা বলছি দেখেন। আপনি ধর্ম নিয়ে কথা বলছেন কেন? আপনি হিন্দু সেটা ধর্ম কি, ধর্ম নিয়ে আমি গালি দিছি? বলেন না। তাই হিন্দু মুসলমান বলা যাবে না? আমরা হিন্দু মুসলমান বলা যাবে না? না, হিন্দু মানে খারাপ। ও হিন্দু হিন্দু ওই দেশে ধর্ম হয়েছে, তার মানে হিন্দু মানে আচ্ছা, খারাপ। এই চুপ থাকেন, এই চুপ থাকেন। হিন্দু কি মানুষ না, এটা বললেন। আমার কথা তো সেটা তো আপনি আমি কি? আমি বলছি। এই, মোমেনা। আমাদের একজনই আল্লাহ। আপনি বলেন আপনি জামাত আরে এই চুপ থাকেন। হ্যাঁ, আমিনুল ইসলাম। আমি যদি বলতে মানে হিন্দু খারাপ এই কথাটা বলো। হ্যাঁ, আমিনুল ইসলাম। তুমি বলো হ্যাঁ বলো। এই
মাদারীপুর নিবাসী মাদারীপুর নিবাসী মোহাম্মদ নাসিরের কন্যা মোহাম্মদ নাসিরের কন্যা মমিনাকে মমিনাকে তার পাওনাদি বুঝিয়ে দিয়া তার পাওনাদি বুঝিয়ে দিয়া খোলা তালাক প্রদান করিলাম। খোলা তালাক প্রদান করিলাম। মমিনা বলো আমি স্বেচ্ছায় গ্রহণ করে নিলাম। এ বলার মাধ্যমে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। কেউ স্বামী স্ত্রী দাবি করা যাবে না খোলা তালাকের মাধ্যমে। কাগজের মতন তোরা উড়ে ওর সই হয়েছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই ঠিক হয়েছে, সব কিছু হয়েছে। সব হয়েছে। তাহলে বাকি রইলো কি, ওর যে ফার্নিচার রয়েছে সেই ফার্নিচারগুলো পাবে। ফার্নিচার বলতে কি আছে? ভাঙ্গা একটা খাট আছে, ভাঙ্গা একটা আলমারি আছে, যা আছে। হ্যাঁ। আর আমার ছেলের যে যা আছে সেগুলো কি করবে? আচ্ছা, আমরা যতটুকু জানি যে আপনার স্বর্ণ কি যেন মানে কানের দুল ছিল। কি করছে কারণ তুই ও বিক্রি করে খাইছে, ও বিক্রি করে খাইছে। ওই যে বান্দি বেছিল একটা আর বান্দি বেসন বিক্রি করে খাইছে। বান্দি বেছিল। ও বিক্রি করে হেলে আমার প্রাইভেট কালে ঘুরতে গেছে। হ্যাঁ। আমি যে কিস্তুরে বিয়ে শাড়ি টাড়ি টাকা দিছস তুই কি মিছা কথা কস ব্যবহার ভালো মতো দেখেন কি কি হাতির দিলের জিনিস কিন্তু ভাই, হাতির দিলের গুন্ডা কিন্তু এইভাবে আরো টাকা আদায় করছে ভাই। আমি প্রমাণ দিব আপনাকে। আমি তোর প্রমাণ দিয়া ছাড় হ্যাঁ তোর প্রমাণ দিয়া ছাড় দেখেন তো ব্যবহার দেখছেন। আচ্ছা এটা চেম্বার, এটা চেম্বার। এখানে আমাকে বলেন আমি কিন্তু ধৈর্য ধরতেছি ভাই। আপনি একটু দেখেন বসে বসে। আরো কিছু করবে এই 2 লাখ আমরা কিছুই করব না খাইছে না, আরো খাইবে। আমরা কিচ্ছু আরো এক জায়গায় খাইছে। আর ছোট বোনের 2টা বাচ্চা, 2টা বিয়া। ভাই বসেন ভাই, এখানে আমরা ছোট বোনের 2টা বিয়া, 2টা বাচ্চা। তুই হাঙ্গা করছেন কেন হ্যাঁ? আপনি তুই হাঙ্গা করছ তোর পোলা পোলা দিয়ে হাঙ্গা করছেন তুই আমার মাইছিস তুই হাঙ্গা ও মা খালি মহিলা দেখতে তোরা সবজি ভাই লাগে লাগে ভাই। তুই তোর মায়ের না করিস এতক্ষণ কাজ আমি তোর মায়ের আমি একটা বিষয়